অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে ঠকেননি এরকম মানুষ পাওয়া খুবই কঠিন। তার উপরে হয় যদি দারাজের পণ্য, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমানে অবিশ্বাসের জগতে সবচেয়ে বড় কঠিন দুইটা কাজ হয়েছে অনলাইনে পণ্য না দেখে পণ্য অর্ডার করা আর মানুষের উপরে বিশ্বাস করা। এই দুইটা কাজ সবচেয়ে বড় কঠিন। সো হ্যালো ফ্রেন্ডস, একদম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যেতে অনেক অনুপ্রেরণা যোগায়। সো কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে আমার দারাজির থেকে একটা পার্সেল এসেছে আর সেই পার্সেলটা রিসিভ করার জন্য আমার ছেলে গিয়েছে নিচে। আর এই মুহূর্তে আমি চট করে ফোনটা বের করে তাকে ক্যাপচার করে ফেলেছি ফোনের মধ্যে। যেহেতু আমি দারাজ থেকে পণ্য অর্ডার করেছি, আমাকে রিভিউ তো দিতেই হবে। সো ধোকা খাওয়ার প্রথম স্টেপটা এখানেই শুরু হয়ে গেল। যদিও পণ্যগুলো অর্ডার করার প্রথমেই আমি অনেক ভয় পেয়েছিলাম। সত্যি বলতে আমি আসলেই অনেক ভয় পেয়েছি, কারণ দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে অনেক মানুষই ঠকে গিয়েছে। এরকম অনেক রিভিউ আমি দেখেছি। ইভেন আমি তাদের পেজে যখন অর্ডার করতে গিয়েছিলাম তখন সেলারের সাথে কথা বলার সময়ও আমি দেখেছি তাদের পণ্য অর্ডার করে অনেক মানুষ ঠকেছে, আবার অনেকের ভালো রিভিউ দেখেছি। কিন্তু আমি এভাবে ঠকে যাবো সেটা আসলে বুঝতে পারি নাই। সো চলেন দেখে নেওয়া যাক দারাজ থেকে আমি কি পণ্য অর্ডার করেছি এবং আমি সেই পণ্যতে কোন পণ্যটাতে কিভাবে ঠকে গিয়েছিলাম সবকিছু শেয়ার করতেছি আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন এখানে আমি 4টা পণ্য অর্ডার করেছি। শুরুতেই একটা বক্স ওপেন করতেছি, আর বক্সটা আমার ছেলে বলেছে এটা খুলে সবার আগে, এটা যেহেতু একটু বড়, এটা দেখার খুব ইচ্ছে যে এটার মধ্যে কি আছে। আসলে আমার একটু আইডিয়া ছিল এটার মধ্যে কি আছে। সো চলেন দেখে নেওয়া যাক কি আছে এটার মধ্যে। খুলছি আর মনে মনে ভয় পাইতেছি যে আসলে আমার সংখ্যাগুলো হয়ে যাবে কিনা। বাট এই যে প্রোডাক্টটা খোলার পরে আমি অনেকটা সন্তুষ্ট হলাম, বা অনেকটা আমি বলতে পারেন যে আমি আসলেই যেই পণ্যটা অর্ডার করেছিলাম এই পণ্যটা দেখে আমি কিছুটা হলেও স্বস্তি পেয়েছি যে না, আসলে আমি যে পণ্যটা অর্ডার করেছি আসলে এক্স্যাক্ট সেই পণ্যটাই এসেছে। তবে এটার কোয়ান্টিটি নিয়ে কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালোই ছিল, মোটামুটি বলাই যায়, কিন্তু কোয়ান্টিটি নিয়ে একটু ভয়ে ছিলাম। তারপর আমি এটাকে শেষ পর্যন্ত গুনে দেখেছিলাম, যদিও সেটা আপনাদের সাথে শেয়ার করছি না, বাট এটা আমি গুনে দেখেছিলাম। আর এটা বলবো আমি এই প্রোডাক্টে আমি একদম স্যাটিসফাইড, যতটুকু আমি চেয়েছি অফার মূল্যে প্রোডাক্টটা আমি পারচেস করেছিলাম এবং আমি খুবই স্যাটিসফাইড। সো চলে যাই নেক্সট প্রোডাক্টে, দেখি সেখানে কি আছে। এখানে আমি আমার ছেলেকে বলছিলাম কোনটা খুলবো, সে আক্কার বাক্কার বাম্বেবো বলে সে চুজ করতেছিল যে আসলে আমি কোন প্রোডাক্টটা এখন নেক্সটে ওপেন করব। সো এই যে সে আমাকে দিয়ে দিল একটা প্রোডাক্ট, এটা ওপেন করার জন্য। চলেন এটা ওপেন করে দেখে নিই কি আছে এতে। প্রত্যেকটা প্রোডাক্টই খুলতেছি আর আসলে আমি মনে মনে খুবই ভয় পেতেছিলাম যে আসলে আমার প্রোডাক্টটা সেম হবে কিনা। সো এই যে এটার মধ্যে রয়েছে কি, এইটাই একটা ওয়্যারলেস মাইক্রোফোন, যে মাইক্রোফোনটা আমি অন্যান্য পেজ থেকে পারচেস করার চেষ্টা করেছিলাম, বাট একবার পারচেস করে আমি দেখেছিলাম যে সেটা হচ্ছে না, সেজন্য আমি এবার দারাজ থেকে খুবই সীমিত প্রাইজের মধ্যে এটা আমি পারচেস করে নিলাম। তো এখানেও আমি প্রোডাক্টের প্রাইস এবং প্যাকেজিং নিয়ে খুবই সন্তুষ্ট। এখানে সেলার আমাকে খুব ভালোভাবে প্যাকেজিং করে দিয়েছে, তবে এটা যেহেতু বক্সের মধ্যে ছিল এই জন্য আর বেশি সেফটির দরকার ছিল না বললেই হয়। খুব সুন্দর হয়েছে। এটার অবশ্যই রিভিউ আমি সেন্ড করবো যে এটা কিভাবে আসলে কতটুকু কাজ করে। নেক্সট ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনেক 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 সাপোর্ট করবেন। আর এটার প্রাইস শুনলে আপনি চমকে যাবেন, আমি 100% শিওর এটার প্রাইসটা ছিল একদম সীমিত, মাত্র 138 টাকায় পেয়ে গেছি আমি এই পণ্যটা। তো এখানে আবার আক্কার বাক্কার বাম্বেবু শুরু হয়ে গিয়েছে এবং এখানে সে দেখতেই পাচ্ছেন একটা পণ্য আমাকে তুলে দিয়েছে, এটা এবার আনপ্যাক করার জন্য। সো চলেন লেটস গো, দেখি এটার মধ্যে কি আছে। সত্যি বলতে প্রথমে ভয় পেলেও দুইটা প্রোডাক্ট খুব ভালো পেয়ে আমার মনটা খুব আনন্দে ভরে গিয়েছিল। সো আনন্দের সাথেই এই প্রোডাক্টটাও আমি আনপ্যাক করা স্টার্ট করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন আমি কাছে দিয়ে কাটতেছি। এই যে হয়ে গেছে আনপ্যাক করা। সো এখানে কি ছিল বলেন তো? এটা কয়েনের মতো দেখতে, কয়েন না কয়েলের মতো দেখতে, আমার ছেলে বলতেছিল মা এটা কয়েলের মতো দেখতে। সো এখানে ছিল একটা স্ট্যান্ড, এটা ফোনের স্ট্যান্ড, যেটা আমাদের করা যায় ফোল্ড করে, মানে পোর্টেবল, এটা পোর্টেবল করে যে কোনো ভিডিও মেক করা যায়। প্রথমে তো এটা খুলে কিছুই আমি আগামাথা বুঝতে পারতেছিলাম না, তারপর দেখলাম যে এটার মধ্যে কয়েকটা পার্ট আছে আর সেই পার্টগুলোকে একসাথে করে এটাকে জোড়া লাগাতে হবে, তারপর এটার পজিশনে আসবে। সো আমি এখানে এটা নিয়ে তারপর আমি দেখতেছিলাম যে আসলে কোন পার্টটার সাথে কোন পার্টটা জোড়া দিতে হবে এবং কোন পার্টটার সাথে কোন পার্টটা লাগাতে হবে। এখানে আমি ট্রাই করতেছিলাম, তারপর দেখলাম যে হ্যাঁ আমি যেভাবে চিন্তা করেছি সেভাবেই হচ্ছে। তো সেভাবে আমি এই যে সেট করে ফেললাম, এখানে সেট করে তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের প্রাইস খুবই সীমিত ছিল আর খুবই সীমিতর মধ্যে প্রোডাক্ট টাকা অনুযায়ী ঠিক আছে, আমি বলবো দাম অনুযায়ী প্রোডাক্টটা একদম ঠিক আছে। নিচের স্ট্যান্ডটাও ভালোই মজবুত ছিল, আমার খুব পছন্দ হয়েছে। সো এইখানে এই যে আমার সেই
বাকি আরেকটা পণ্য এখানে রয়ে গেছে, যেটা আমি এখন আনপ্যাকিং করব আপনাদের সামনে। আর এটাই রয়েছে, সো এখানে কোনো আকার বাক্কার বাম্বেবো কিছুই হচ্ছে না। চলেন প্রোডাক্টটা আনপ্যাক করা যাক। আর এই প্রোডাক্টটা দেখে আমার চক্ষু চড়ক গাছ, আমি তো একদম আকাশ থেকে পড়েছি যে আমি কি অর্ডার করেছি আর কি পেয়েছি। হায় আল্লাহ, এরকমটা হওয়ার তো কথা ছিল না। মানে আমি পুরো আকাশ থেকে মাটিতে পড়ছি। বিশ্বাস করেন, প্যাকেটটা খোলার আগেই আমার কেমন যেন একটু সন্দেহ সন্দেহ কাজ করতেছিল যে প্যাকেটটা আসলে এরকম রাখতেছে কেন বাহির থেকে। সো আমি যখন ভিতরে এটা দেখলাম যে আসলে এটার মধ্যে কি আছে দেখে নেই, তারপর আমি তো পুরাই অবাক হয়ে গেছি এখানে। সেটাই আমি আপনাদের আসলে বলবো যে আসলে দারাজ থেকে পণ্য না দেখে যখনই আমরা অর্ডার করব বা পারচেস করব, তখন এরকম একটা কিছু আশঙ্কা থেকেই যায় যে আসলে পণ্যটা 100% হবে কিনা, বা হলেও কি রকম হবে কি না হবে সেটা। ঠিক এই পণ্যটা নিয়ে সেটাই হয়েছে আমার সাথে। আসলে আমি এই পণ্যটা দেখেছিলাম যে রেস্টুরেন্টে শেফরা যে হ্যান্ড গ্লাভস হাতে ইউজ করে, সেটা আমি দেখে অর্ডার করেছিলাম আর আমার কাছে এটা চলে আসছে। সো বাকি পণ্যগুলো আমার ঠিকঠাকই ছিল, সেটা নিয়ে আমি অনেকটাই স্যাটিসফাইড। একটা তো এরকম হতেই পারে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।